টি-20 বিশ্বকাপ 2026 গ্রুপ পর্বের ম্যাচ কানাডাকে 8 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ভারতের চেন্নাইয়ে এম চিদম্বরম স্টেডিয়ামে টস দিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কানাডা এবং প্রথমে ব্যাটিং করে নির্দিষ্ট 20 ওভারে 4 উইকেট হারিয়ে 173 রান সংগ্রহ করে কানাডা। কানাডার দুই উদ্বোধনী ব্যাটসম্যান যুবরাজ শর্মা এবং দিলপ্রীত বাজওয়া দুর্দান্ত ব্যাটিং করেন এই ম্যাচে। কানাডার প্রথম উইকেটের পতন ঘটে দলীয় 116 রানের সময়। দিলপ্রীত বাজওয়া 39 বল মোকাবেলা করে 36 রান করে প্যাভিলিয়নে ফেরেন। 4টি চার ছিল তার 36 রানের ইনিংসে। অপর উদ্বোধনী ব্যাটসম্যান যুবরাজ সম্রাট দুর্দান্ত ব্যাটিং করেন এই ম্যাচে এবং সেঞ্চুরির দেখা পান। 65 বল মোকাবেলা করে 110 রান করেন। 6টি 6, 11টি চার ছিল তার 110 রানের ইনিংসে। 169 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি এই ম্যাচে। ওয়ান ডাউনে খেলতে নামা নবনীত দালিওয়াল এই ম্যাচে কিছুই করতে পারেনি। 7 বল মোকাবেলা করে মাত্র 10 রান করে প্যাভিলিয়নে ফেরেন। নিকোলাস কির্তন 3 বল মোকাবেলা করে 2 রান করে প্যাভিলিয়নে ফেরেন এবং অতিরিক্ত থেকে আসা 4টি রান। কানাডার নির্দিষ্ট 20 ওভারে 4 উইকেট হারিয়ে 173 রান সংগ্রহ করে। টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল কানাডা এই ম্যাচে 200 রান পেরিয়ে যাবে, কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত কানাডা 20 ওভারে 4 উইকেট হারিয়ে 173 রানে থেমে যেতে হয়। কানাডার বিপক্ষে নিউজিল্যান্ডের বোলাররা নিজেদের নামের প্রতি এই ম্যাচে খুব একটা সুবিচার করতে পারেননি। ম্যাট হেনরি 4 ওভার বোলিং করে 28 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। জ্যাকব ডাফি 4 ওভার বোলিং করে 25 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। কাইল জেমিসাম 4 ওভার বোলিং করে 41 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। জেমিনিসাম 4 ওভার বোলিং করে 38 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। কানাডিয়ান বোলাররা নিউজিল্যান্ড ব্যাটারদের বিপক্ষে এই ম্যাচে ভালো বোলিং করতে পারেননি, ফলে অতি সহজে জয়লাভ করে নিউজিল্যান্ড এই ম্যাচে। কানাডার 173 রানের জবাবে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড 15.1 ওভারে 2 উইকেট হারিয়ে 176 রান করে সহজে জয় নিশ্চিত করে। নিউজিল্যান্ডের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় 30 রানের সময়। টিম শিপার্ড ব্যক্তিগত 6 রান করে প্যাভিলিয়নে ফেরেন। 10 বল মোকাবেলা করে 1টি চার ছিল তার 6 রানের ইনিংসে। এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা ফিন অ্যালান এই ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। 8 বল মোকাবেলা করে 21 রান করে প্যাভিলিয়নে ফেরেন। 1টি 6, 2টো চার ছিল তার 21 রানের ইনিংসে। দলীয় 30 রানের সময় 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। এরপর নিউজিল্যান্ডকে চাপমুক্ত করেন রবীন্দ্র জাদেজা এবং গ্লেন ফিলিপস। এই দুই ব্যাটারের ব্যাটিং নৈপুণ্যে শেষ পর্যন্ত সহজ জয় পায় নিউজিল্যান্ড। রাসেল রবীন্দ্র এই ম্যাচে 39 বল মোকাবেলা করে 59 রান করেন। 3টি 4টি চার ছিল তার 59 রানের ইনিংসে। 151 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি এই ম্যাচে। গ্লেন ফিলিপস এই ম্যাচে আগ্রাসী ব্যাটিং করেন। 36 বল মোকাবেলা করে 76 রান করেন। 6টি 6, 7টি চার ছিল তার 76 রানের ইনিংসে। 211 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন গ্লেন ফিলিপস 76 রানে। নিউজিল্যান্ড 15.1 ওভারে 2 উইকেট হারিয়ে 176 রান করে জয় নিশ্চিত করে। ব্যাটিং বোলিংয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস।